হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বলেছিলাম পুষ্টি এবং জনস্বাস্থ্যের আমরা কমপ্লিট ক্লাস কভার করব। তো অলরেডি আমরা 5টা ক্লাস কভার করেছি। সেই 5টা ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্ট সেকশনে যাবে, পুষ্টি ও জনস্বাস্থ্য লিখে সার্চ করবে, ওখানে তোমরা ওই 5টা ক্লাসে একটা প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে। এটা হলো সেই সিরিজেরই 6 নম্বর ক্লাস, যেখানে আমরা আরও 25টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, পার্টিকুলারলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা পাস করার জন্য। চলে যাই আমরা ফার্স্ট কোয়েশ্চেনে। ফ্যাট পরিপাকে সাহায্য করে এমন একটি উৎসেচক হলো, ফ্যাট পরিপাকে সাহায্য করে এমন একটি উৎসেচক হলো লাইপেজ, সুক্রেজ, মল্টেজ নাকি ফ্রুক্টোজ। তোমরা টোটাল 25টা কোয়েশ্চেন আমার সাথে সাথেই সলভ করবে এবং তার সাথে সাথে একদম এন্ডে গিয়ে আমাকে জানাবে যে তোমরা টোটাল কত স্কোর করছো 25-এর মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু জানাতেই হবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আদৌ ক্লাসটা করছো কিনা। ওকে, তো ফ্যাট পরিপাকে সাহায্য করে এমন একটি উৎসেচক হলো, একের অ্যান্সার হয়ে যাবে কি এ, লাইপেজ। ফ্যাট পরিপাকে সাহায্য করে লাইপেজ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার এ, লাইপেজ। কোয়েশ্চেন নাম্বার 2, উৎসেচক হলো আসলে, উৎসেচক জিনিসটা আসলে কি জিনিস? শর্করা, লিপিড মানে হচ্ছে লিপিড বা ফ্যাট, প্রোটিন নাকি অ্যামাইনো অ্যাসিড। উৎসেচক হলো আসলে এক প্রকার প্রোটিন, উৎসেচক হলো আসলে এক প্রকার প্রোটিন। ওকে, তো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল সি। যারা বলছো 2 এর অ্যান্সার সি তারা কারেক্ট। উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? উৎসেচকের প্রোটিন অংশ, উৎসেচকে মেনলি এক প্রকারের প্রোটিন, কিন্তু অপ্রোটিন জাতীয় জিনিসও উৎসেচকের মধ্যে থাকে। উৎসেচকের যে প্রোটিন অংশ সেটাকে কি বলা হয়? 4টে অপশন, আইসো এনজাইম, কো এনজাইম, অ্যাপো এনজাইম নাকি উপরোক্ত সবকটি। উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। মাথায় রাখবে অ্যাপো এনজাইমের সাথেই কিন্তু কো এনজাইম থাকে, যেটা কিন্তু অপ্রোটিন অংশ। উৎসেচকের অপ্রোটিন অংশকে বলা হয় কি? কো এনজাইম, এবং প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। চলে যাই আমরা পরের কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? পাকস্থলিতে কোন এনজাইম প্রোটিন পরিপাকে সাহায্য করে? পাকস্থলিতে কোন এনজাইম প্রোটিন পরিপাকে সাহায্য করে? 4টে অপশন, লাইপেজ, পেপসিন, মল্টোজ, ফ্রুক্টোজ। এর মধ্যে থেকে কোনটি পাকস্থলিতে প্রোটিন পরিপাকে সাহায্য করে? 4টের মধ্যে যারা বলছো বি অর্থাৎ পেপসিন, তারা হয়ে যাবে একদম কারেক্ট। অর্থাৎ পাকস্থলিতে কোনো এনজাইম, পাকস্থলিতে প্রোটিন পরিপাকে সাহায্য করে কোন এনজাইম? পেপসিন। চলে যাই আমরা 5 নম্বর কোশ্চেনে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পাচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয়? এর মধ্যে থেকে কোনটি, আমাদের পাচনতন্ত্রে যেই উৎসেচকগুলি রয়েছে তার মধ্যে এর মধ্যে থেকে কোনটি রয়েছে যেটা নয়, পাচনতন্ত্রে উপস্থিত নয়? কি কি আছে? ট্রিপসিন, টায়ালিন, গ্যাস্ট্রিন এবং পেপসিন। আমরা যদি একটু উপর দিয়েও পড়ে থাকি আমরা দেখতে পাবো ট্রিপসিন, টায়ালিন এবং পেপসিনের নাম আমরা শুনেছি, গ্যাস্ট্রিনের নাম আমরা শুনিনি। আমরা যে এতগুলো ক্লাস করেছি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আমরা ট্রিপসিন, টায়ালিন, পেপসিন এদের কথা শুনেছি, বাট গ্যাস্ট্রিনের কথা আমরা শুনিনি। এটি হলো এমন একটি উৎসেচক যেটা পাচনতন্ত্রে উপস্থিত নয়। ঠিক আছে, তোমরা যারা ক্লাস জয়েন করতে চাইছো, অর্থাৎ আমাদের লাইভ ক্লাস জয়েন করতে চাইছো, ইউটিউবে মোস্টলি আমাদের রেকর্ডেড ক্লাস থাকে, লাইভ ক্লাস আমাদের পক্ষে করানো পসিবল হয়ে ওঠে না। যারা আমাদের রেকর্ডেড ক্লাস জয়েন করতে চাইছো এবং তার সাথে সাথে মক টেস্ট দিতে চাচ্ছ, তার সাথে সাথে চাইছো যে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা টোটালটা পাও, এই টোটালটা রয়েছে শুধু আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার নয়, পিএসসির যে কোনো এক্সামের ক্ষেত্রে, তুমি পুলিশের এক্সাম দাও, পিএসসি ক্লার্কশিপ দাও, পিএসসি মিসেলেনিয়াস দাও, টোটালটা কভার করা হয়েছে এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মধ্যে মাত্র 689 টাকায়। এটা তোমরা জয়েন করতে চাইলে কল করতে পারো 9088890010 এই নাম্বারে। চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। অগ্নাশয় রসের অবস্থিত প্রোটিনের পাচনের জন্য দায়ী উৎসেচক। এর মধ্যে থেকে কোনটি অগ্নাশয় রসে অবস্থিত প্রোটিনের পাচনের জন্য দায়ী উৎসেচক? 4টে অপশন, ইউপেজ, পেপসিন, ট্রিপসিন নাকি অ্যামাইলেজ। এর মধ্যে থেকে ট্রিপসিন হলো অগ্নাশয় রসের মধ্যে অবস্থিত প্রোটিন পাচনের জন্য দায়ী উৎসেচক। 6-এর অ্যান্সার হয়ে যাবে সি। চলে যাই পরের কোয়েশ্চেনে। নিম্নলিখিত কোনটি উৎসেচকের উদাহরণ নয়? ভালো করে পড়ো, নিম্নলিখিত কোনটি উৎসেচকের উদাহরণ নয়? পড়ে দেখো, টায়ালিন, পেপসিন, ট্রিপসিন, একটু আগেই তো আমরা পড়লাম, তার মানে 7-এর অ্যান্সার কি হয়ে যাবে? অক্সিটোসিন। অক্সিটোসিন কি? অক্সিটোসিন হলো এক প্রকারের হরমোন, এটা কিন্তু উৎসেচক নয়। নেক্সট, বেবি ফুড তৈরি করতে
কোন এনজাইমটি প্রয়োগ করা হয়? বেবি ফুড তৈরি করতে, বাচ্চাদের জন্য খাবার তৈরি করার জন্য কোন এনজাইমটি প্রয়োগ করা হয়? অ্যামাইলেজ, রেনিন, ট্রিপসিন নাকি কোনোটি নয়? এর মধ্যে থেকে কি হবে? ট্রিপসিন ইউজ করা হয় বেবি ফুড তৈরি করার ক্ষেত্রে। ওকে, নেক্সট, এনজাইম কোথায় অনুপস্থিত থাকে? এর মধ্যে থেকে কোথায় এনজাইম অনুপস্থিত থাকে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি শৈবাল? এটা যারা একটু পড়াশোনা করেছো তারা জানো, এটা খুব ইজি কোয়েশ্চেন। এনজাইম কোথায় অনুপস্থিত থাকে? ভাইরাসে। ঠিক আছে, ভাইরাসে এনজাইম থাকে না। ব্যাকটেরিয়া বলো, ছত্রাক বলো বা শৈবাল বলো, এরা সবাই জীবিত জিনিস। ভাইরাস হলো এমন একটা জিনিস যেটা জীবিত এবং মৃত উভয়ে। কীভাবে? যখন এটা শরীরের মধ্যে প্রবেশ করে তখন এটা জীবিত হয়ে যায়, যখন এটাকে শরীরের বাইরে বের করে দেওয়া হয় এটা মরে যায়। দ্যাট ইজ ভাইরাস। ওকে, চলে যাই পরের কোশ্চেনে। ক্রিসমাস ফ্যাক্টর কার সাথে সম্পর্কিত? এর মধ্যে থেকে কোন বিষয়ের সাথে ক্রিসমাস ফ্যাক্টর কথাটা সম্পর্কিত? চারটে অপশন: রক্ততঞ্চন, রেচন, বিপাক এবং শ্বসন। রক্ততঞ্চন, রেচন, বিপাক এবং শ্বসন এর মধ্যে থেকে, বা শ্বাস নেওয়া, এর মধ্যে থেকে কোথায় ক্রিসমাস ফ্যাক্টর সম্পর্কিত? এটা সম্পর্কিত হচ্ছে রক্ততঞ্চনের সাথে। রক্ততঞ্চিত হওয়ার যে ফ্যাক্টরটা সেটাকে আমরা বলছি ক্রিসমাস ফ্যাক্টর, জাস্ট নামকরণ করা হয়েছে এরকমভাবে। ওকে, তাহলে চলে যাই পরের কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি বলবো, যারা শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার প্রিপারেশন নিচ্ছ এবং টাইম কম রয়েছে, তোমরা চাইছো কুইকলি স্টাডি ম্যাটেরিয়ালটা হাতে নিয়ে তাড়াতাড়ি পড়ে তোমরা পরীক্ষা দিতে, সেক্ষেত্রে তোমরা নিতে পারো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের মহাকম্বো প্যাক, যার মধ্যে রয়েছে টোটাল যা যা প্রয়োজন কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য, টোটালটা এখানে কিন্তু কভার করা রয়েছে মক টেস্টের সাথে। এইটা তোমরা পারচেস করতে পারো। সেম তোমরা প্রতিষ্ঠা অ্যাপ ডাউনলোড করতে পারো। এই দেখো, এই লোগো দিয়ে আমাদের প্রতিষ্ঠা অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে, এই প্রতিষ্ঠা অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো। অর তোমরা এই নাম্বারে কল করে বাদবাকি প্রসিডিওর করে নিতে পারো। 9088890010 এই নাম্বারে কল করেও কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করে নিতে পারো। ওকে, চলে যাই পরের কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন, গর্ভনিরোধক মৌখিক বড়ি কি করে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে? গর্ভনিরোধক মৌখিক বড়ি, মুখ দিয়ে যেটা নেওয়া হয়, সেটা কি করে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে? চারটে অপশন: ডিম্বাণু তৈরিতে বাধা দেয়, ডিম্বাণুকে হত্যা করে, শুক্রাণুকে হত্যা করে, শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিলনে বাধা সৃষ্টি করে। এই চারটের মধ্যে থেকে গর্ভনিরোধক মৌখিক বড়ি যেটা করে সেটা হচ্ছে ডিম্বাণু তৈরিতে বাধা দিয়ে থাকে। ডিম্বাণু তৈরি হয় না, ডিম্বাণু তৈরি না হলে ডিম্বাণু এবং শুক্রাণু নিষেক হবে না, অর্থাৎ গর্ভনিরোধনের কাজ হবে। চলে যাই আমরা পরের কোশ্চেনে। নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয় না? নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয় না? চারটে অপশন: কলেরা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা এবং ম্যালেরিয়া। এর মধ্যে থেকে কোন রোগ ব্যাকটেরিয়া সৃষ্ট নয়? এটা হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা কি? ভাইরাস ঘটিত রোগ। চলে যাই পরের কোশ্চেনে। লিউকোমিয়া হলো, লিউকোমিয়া বা শরীরে রক্তের অভাবকে আমরা বলছি লিউকোমিয়া। চারটে অপশন: ত্বকের রোগ, রক্তের রোগ, মস্তিষ্কের রোগ নাকি জননের রোগ? এটার অ্যান্সার তো আমি বলেই দিলাম, অর্থাৎ লিউকোমিয়া হলো রক্তের রোগ। লিউকোমিয়া হলো রক্তের রোগ। যা, কোশ্চেন সলভ করানোর আগে তোমাদের অ্যান্সার বলে দিলাম। এটা তোমাদের 1 নম্বর গ্রেস মার্ক। ঠিক আছে, তো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? 14 নম্বর কোশ্চেন। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, ক্যালসিফেরল নাকি টোকোফেরল? এর মধ্যে থেকে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? চারটে অপশন বলো। 14 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার যারা বলছো ডি অর্থাৎ টোকোফেরল, তারা হয়ে যাবে একদম কারেক্ট। অর্থাৎ 14 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি? ডি, টোকোফেরল। সবাই কাউন্ট করছো তো কত স্কোর করছো? 14টা কোয়েশ্চেন কিন্তু হয়ে গেল। চলে যাই 15 নম্বর কোয়েশ্চেনে। কোন মৌলের অভাবে ডায়াবেটিসের রোগের লক্ষণ প্রকাশ পায়? কোন মৌলের অভাবে ডায়াবেটিসের রোগের লক্ষণ প্রকাশ পায়? শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার যে রোগ সেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস। ডায়াবেটিস হলে পরে কিন্তু গ্লুকোজ জাতীয় খাদ্য আমরা বেশি গ্রহণ করতে পারি না, যেমন আলু খাওয়ায় নিষেধাজ্ঞা হয়ে যায়, চিনির যে কোনো জিনিসপত্র খাওয়ায় নিষেধাজ্ঞা হয়ে যায়, মিষ্টি খেতে পারি না আমরা, দ্যাট ইজ ডায়াবেটিস। ওকে, বা ডায়াবেটিস হলে আরেকটা লক্ষণ দেখা যায় কি? বহুমূত্র রোগ। ডায়াবেটিস যাদের হয় তাদের বহুমূত্র রোগ দেখা যায়, বারবার টয়লেট পায়। ওকে, তো কোন মৌলের অভাবে এই ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পায়? ক্রোমিয়াম, আয়োডিন, কোবাল্ট নাকি ম্যাঙ্গানিজ?
যেটা বলা হয় ক্রোমিয়ামের অভাবে ডায়াবেটিসের লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। ওকে, নেক্সট, অ্যান্টিস্করবিউটিক ভিটামিন কাকে বলে? নামটার সাথে মিলালে পরেই আমরা মোটামুটি বের করে ফেলতে পারবো যে অ্যান্টিস্করবিউটিক ভিটামিন কাকে বলে। একটু ঘুরিয়ে অন্য কোশ্চেনে কিন্তু আমরা এটা সলভ করেছি। অ্যান্টিস্করবিউটিক ভিটামিন বলা হয় কাকে? 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার যারা বলছো সি অর্থাৎ ভিটামিন সি, তারা হয়ে যাবে একদম কারেক্ট। তো অপশন সি এবং ভিটামিন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। চলে যাই পরের কোশ্চেনে। কেমিক্যাল মেসেঞ্জার কাকে বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার, রাসায়নিক বার্তাবাহক। কি বললাম? রাসায়নিক বার্তাবাহক কাকে বলা হয়? প্রোটিন, ভিটামিন, হরমোন নাকি লসিকা? এর মধ্যে থেকে আমাদের কি বললাম? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বাহক বলা হয় কাকে? সি, হরমোনকে। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে? সি, হরমোন। ওকে, পড়ে যায় পরের কোশ্চেনে। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? কার্বোহাইড্রেট নর্মালি লেখা হয় এইভাবে, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে বেসিক একটা কার্বোহাইড্রেটের উদাহরণ। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে? কার্বোহাইড্রেটের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? প্রথমে হাইড্রোজেন রয়েছে 12টা, অক্সিজেন রয়েছে কটা? 6টা, মানে 2:1। তাহলে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে? এ, 2:1। 2:1। নেক্সট, 19 নম্বর কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লালা রসের উৎসেচক? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লালা রসের উৎসেচক? টায়ালিন, পেপসিন, লাইপেজ নাকি উপরোক্ত সবকটি? টায়ালিন, পেপসিন, লাইপেজ নাকি উপরোক্ত সবকটি? এর মধ্যে থেকে লালা রসের উৎসেচক হলো টায়ালিন, অর্থাৎ 19-এর যারা বলছিলে এ, তারা হয়ে যাবে একদম কারেক্ট। টায়ালিন ইজ দ্য অ্যান্সার। ক্ষুদ্রান্তের কয়টি অংশ? এ 2, বি 3, সি 4 নাকি ডি 5? ক্ষুদ্রান্তের কয়টি অংশ? ক্ষুদ্রান্তের রয়েছে 3টি অংশ। কি কি সেই অংশ? 3টে অংশ হলো ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তের 3টে অংশের নাম কি? ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম নামক 3টে অংশে এই ক্ষুদ্রান্ত বিভক্ত থাকে। 20খানা কোশ্চেন আমরা অ্যান্সার করে ফেলেছি। সবাই কিন্তু নিজেদের নাম্বার কাউন্ট করতে থাকবে। যদি 1, 2ও পাও সেটাও কিন্তু আমাকে বলবে যে কত পাচ্ছ। পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? পাকস্থলীর মধ্যে কোন কোষ থেকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়? পেপটিক কোষ, প্যানক্রিয়েটিক কোষ, জাইগান্টিক কোষ নাকি অক্সান্টিক কোষ? এখান কোথা থেকে HCl খরিত হয়? যারা 21-এর অ্যান্সার বলছো ডি, অক্সান্টিক কোষ, তারা হয়ে যাবে একদম কারেক্ট। অর্থাৎ পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়? অক্সান্টিক কোষ। ওকে, 22 নম্বর কোশ্চেন। অত্যাধিক কায়িক পরিশ্রমে উপযোগী কোন খাদ্য? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? অত্যাধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য হলো প্রোটিন। ওকে, অত্যাধিক কায়িক পরিশ্রম করতে আমাদেরকে সাহায্য করে হচ্ছে প্রোটিন। যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো তারা জানো আমাদের একটা প্রতিষ্ঠা অ্যাপ রয়েছে, সেম নাম, সেম লোগো, সব কিছুই সেম। তো এই লোগোটা দেখে তোমরা কিন্তু আমাদের মক টেস্ট দিতে পারো, আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, সব হবে এই প্রতিষ্ঠা অ্যাপের মধ্যে থেকেই। এই অ্যাপটা ডাউনলোড করতে তোমরা প্লে স্টোরে যাবে, প্রতিষ্ঠা এডুকেশন লিখে সার্চ করবে, তোমরা অ্যাপটা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই হলো আমাদের ওয়েবসাইট www.pratishtha.co.in। জাস্ট আমাদের সম্পর্কে একটু জানালাম তোমাদেরকে, আশা করি তোমরা বেশিরভাগ লোকেই জানো। তো চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। কোন ভিটামিনকে বলা হয় রাইবোফ্লাভিন? কোন ভিটামিনকে বলা হয় রাইবোফ্লাভিন? ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3 বা ভিটামিন B5? এর মধ্যে থেকে রাইবোফ্লাভিন বলা হয় ভিটামিন B2 কে। তো 23-এর অ্যান্সার হয়ে যাবে বি, ভিটামিন B2। 24, উদ্ভিদের পত্ররন্ধ্রের ক্রিয়াকলাপ নিচের কোন মৌলের আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? বলা হয় যে উদ্ভিদের যে পত্ররন্ধ্র, তার যে ক্রিয়াকলাপ, অর্থাৎ পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া, এই যে ক্রিয়াকলাপ, এটা কোন মৌলের আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? বলা হয় এটা হয়ে থাকে সি, অর্থাৎ পটাশিয়াম। 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে সি, পটাশিয়াম। পত্ররন্ধ্রগুলো যে থাকে, পাতার উপরে যে ছিদ্রগুলো থাকে, সেগুলো খোলা বন্ধ হওয়া, এই যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো নিয়ন্ত্রণ করে বলা হয় পটাশিয়াম। চলে যাই পরের কোশ্চেনে। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে থেকে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্রবর্তমান? অন্ত্রের সাইজ সব থেকে বড়? গরু, সিংহ, বাঁদর নাকি বাঘ?
এর মধ্যে সবথেকে বৃহত্তম অন্ত্র হলো কার? গরুর। 25 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ। ওকে, এই হলো আমাদের 25টা কোয়েশ্চেন। যারা এই ভিডিওটা পুরো দেখলে তারা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে গিয়ে কমেন্ট সেকশনে জানাবে তোমরা 25-এর মধ্যে কত স্কোর করলে, ভিডিওটা ভালো লেগেছে কিনা সেটাও অবশ্যই জানাবে, আর কি কি কোয়ারিজ আছে সেগুলোও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।